একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি হয়েছে, হয়তো মনে মনে ধারণা করা হয়েছে যে অনেক সময় বৃষ্টি থাকবে, কিন্তু আল্লাহর রহমত, বৃষ্টি থেমে গেছে। আর বৃষ্টি শেষ হওয়ার কিছু সময় পরেই প্রখর রৌদ্র, সবই আল্লাহর রহমত। বৃষ্টিও প্রয়োজন, রৌদ্রও প্রয়োজন। তাই এমন একটি জায়গায় যে রৌদ্র এতটাই প্রখর তীব্রতা যে প্রয়োজন একটু ছায়ার। একটু দূরে তাকিয়ে দেখি বিশাল এক বটবৃক্ষ। তাই বটগাছটির আর নিচে যখনই আসলাম, হয়তো 1 মিনিট বা 2 মিনিট বসার পরেই মৃদু মৃদু বাতাস আর এতটাই ছায়া, এতটাই ক্লান্ত দেহটা শীতল হয়ে গেল। আল্লাহর শুকরিয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। অবশ্যই অগণিত শুকরিয়া করতে হবে মাওলার দরবারে। আল্লাহ পাক এক একটি জায়গায় এক একটি নিয়ামত রেখেছে। এই নিয়ামতের অবশ্যই শুকরিয়া করা প্রয়োজন। কোরআনে সূরা আর রহমানের ভিতরে অনেক জায়গায়, একাধিক জায়গায় একটা আয়াত আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? কোনো নিয়ামতকেই অস্বীকার করার মতো। তাই যেখানে আবাসিক কোনো ঘর নেই, যেখানে ছায়া নেওয়ার মতো, আশ্রয় নেওয়ার মতো কিছু নেই, সেখানেও মহান আল্লাহ এই মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য বিভিন্ন বৃক্ষ আল্লাহর কুদরতে দেখা যায় হয়ে আছে। তাই সে আল্লাহর অবশ্যই শুকরিয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে আলো দিয়ে, বাতাস দিয়ে, অক্সিজেন দিয়ে, পানি দিয়ে, আমাদেরকে অগণিত কিছু দিয়ে রেখেছেন, যা আমরা প্রতিটা মুহূর্তেই আমাদের প্রয়োজন, প্রতিটা ক্ষণেই আমাদের প্রয়োজন। তাই সেই আল্লাহর সর্বসময়েই শুকরিয়া করা প্রয়োজন। সম্মানিত বন্ধুরা, এমন একটি জায়গা, যে জায়গাটায় আসছি, জায়গাটা বেশ দেখার মতো। এর ভিতর দিয়ে অনেক কিছুই, অনেকগুলো গাছ রয়ে গেছে। প্রায় গাছেই ওষুধি গাছ, হয়তোবা কেউ আমরা চিনি অথবা কেউ আমরা চিনি না। তা আমার চোখের সামনে একটা গাছ দেখলাম। হয়তো গাছটার নাম অনেকে শুনছি, হয়তো অনেকে চর্মচোখে দেখছেন কিনা জানি না। যে গাছটি মানুষের স্পর্শ পেলে, একটু ছোঁয়া পেলেই না যেন মনে হয় সে লজ্জা পায়, কেমন যেন একেবারে গাছটি একেবারে আলতু হয়ে, কেমন যেন নরম হয়ে, লাজুক 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 ভাব হয়ে, কেমন যেন শীতল হয়ে, অথবা ঘুমটা তুলে নেয়, কেমন যেন মোচড় হয়ে যায় সেই লজ্জাবতী গাছ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি।
যে আমরা হয়তো বা অনেকে গাছটির নাম শুনছি, কিন্তু লজ্জাপতি গাছ হয়তো সরাসরি দেখেন নাই, বা অনেকে যারা দেখেন নাই, ছুঁয়ে দেখেন নাই যে লজ্জাপতি গাছ যদি মানুষের পরশ পায়, মানুষের ছোঁয়া পায়, তাহলেই সে লজ্জা পায়। আর কেমন যেন তার পাতাগুলি গুছিয়ে নেয়। হ্যাঁ, তাই সেই লজ্জাপতি গাছ, এই 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 হলো সেই লজ্জাপতি গাছ। এটা একটু ফলো করে দেখবেন যে আমি এই এই হাত লাগাইলাম, এই কেমন যেন দুলে গেছে। হ্যাঁ, এই দেখ, ফলো করে দেখেন। এই মানে ও এমনিতে পাতাগুলো খোলামেলা থাকে, যখনই কেউ টাচ করলেই একেবারে নরম হয়ে যায়। দেখেন, হ্যাঁ, তেই আসলে লজ্জাপতি গাছ একটি ঔষধি গাছ। এই গাছটি অনেক কাজে লাগে, হয়তোবা কেউ জানে, আবার কেউ জানে না, কেউ চেনে বা কেউ চেনে না। দেখেন এই যে গাছটা, হ্যাঁ, এই যে এই আমি হাত লাগাইলাম, নরম হয়ে যায়, একেবারে নিজেকে গুছিয়ে নেয়। হ্যাঁ, এই এই যাই হোক, অবশ্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।